আসসালামু আলাইকুম। এখন কথা বলবো সেকশন 75 ক্লেম নিয়ে। কেউ যদি তার ক্রেডিট কার্ড দিয়ে কোনো সার্ভিস কিংবা গুডস কিনে এবং গুডসটা এগ্রিমেন্ট অনুযায়ী না হয় এবং গুডস কিংবা সার্ভিসটা যদি ফল্টি হয় কিংবা সাপ্লায়ার যদি তাদের মানে ব্রিচ করে তাদের কন্ট্রাক্ট, তাহলে এই টাকাটা ক্লেম করা যাবে 100 পাউন্ড থেকে 30,000 পাউন্ড পর্যন্ত। আর সেকশন 75 হচ্ছে কনজিউমার্স ক্রেডিট অ্যাক্ট 1974-এর কনজিউমার্স অ্যাক্ট 1974-এর সেকশন 75। এই 75-এ বলছে যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করে কোনো সার্ভিস কিংবা গুডস কিনেন এবং কেনার পরে দেখেন যেটা বলছে সেটা না, কিংবা সার্ভিসটা ফল্টি হয়, গুডসটা ফল্টি হয় এবং সাপ্লায়ার যদি আপনাকে মিসরিপ্রেজেন্ট করে এবং সাপ্লায়ার যদি আপনার সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা ব্রিচ করে, তাহলে আপনি এটা ফুল টাকাটা ক্লেম করতে পারবেন, ফুল অ্যামাউন্ট। এবং এনি কনসিকুয়েন্সিয়াল লস, এটা উদ্ধার করতে গিয়ে যে ধরনের লস হয়েছে সেই লসটাও আপনি উদ্ধার করতে পারবেন। ক্রেডিটর এবং সাপ্লায়ার জয়েন্টলি এবং সিভিয়ারলি লায়েবল টু ইউ। এটার অর্থ হচ্ছে তখন ক্রেডিট কার্ড আপনাকে এই টাকা ফেরত দিতে বাধ্য। এই জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে, তবে অনেক ক্ষেত্রে ফর্ম ছাড়াও যদি যোগাযোগ করেন, চাইলে ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে ইমেল অ্যাড্রেস দিবে, সেইখানে আপনি এটা ফুল ডিটেলস দিবেন, কবে কিনছেন, কোথেকে কিনছেন, কি বলছে, কোন জায়গায় ব্রিচ হয়েছে বা রিপ্রেজেন্টেশন হয়েছে, এটা লিখে জানালে এটা তারা নর্মালি ফেরত দেয়। তবে সকল ক্ষেত্রে বলা হয়েছে যে পরামর্শ দেওয়া হয় যে যখন আপনি কোনো ফল্টি জিনিস নেবেন বা সার্ভিস নিয়ে আপনার সন্তুষ্টির কারণ রয়েছে, প্রথম পয়েন্ট অফ কমপ্লেইন হবে যেখান থেকে কিনছেন, যে কোম্পানি থেকে কিনছেন সেখানে বলবেন। তারপরে যদি এটা হয়তো তারা রিপেয়ার করতে পারে, রিপ্লেস করতে পারে, রিফান্ড করতে পারে, অনেক কিছুই হতে পারে। তারপরে যদি আপনি স্যাটিসফাই না হন, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানিকে লিখবেন এবং তো বলবেন যে আমি সেকশন 75 ক্লেম করতেছি এবং তার অধীনে আমি ক্ষতিপূরণ চাই এবং কনসিকুয়েন্সিয়াল যে লস আছে সেই লসটাও চাই। এবং তাদেরকে বলা রয়েছে আপনাকে একটা নিজে ইনভেস্টিগেশন ফর্ম দিতে হবে বা ইনভেস্টিগেশন রিপোর্ট তাদেরকে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, ডিটেলস লিখে দিলে অনেক কোম্পানি হেল্প করে। সুতরাং মানে অত ফুল ইনভেস্টিগেশন লাগে না, তবে এভিডেন্সটা আপনাকে দিতে হবে, ইনফরমেশনটা দিতে হবে। তো ইনফরমেশন, এভিডেন্স এবং কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনি দেন, তাহলে এই ক্রেডিট কার্ড কোম্পানি যোগাযোগ করে আপনার টাকা দিয়ে দিতে পারে, অথবা আপনাকে যে ট্রানজ্যাকশনটা যেটা করছে সেই ট্রানজ্যাকশনটা বাতিল করে দিয়ে দেয়, এরকম হয়ে যায়। সুতরাং কেউ যদি প্রমিস অনুযায়ী জিনিসপত্র না পান, ফল্টি সার্ভিস পান, যেমন ধরুন কোনো ব্র্যান্ডের একটা জুতা কিনলেন, কেনার পরে দেখলেন এই জুতোটা আসলে এই যে ব্র্যান্ড বলছে সেই ব্র্যান্ডের না, তাহলে এটা ফল্টি হলো, ফলস প্রমিস হলো, মিসরিপ্রেজেন্টেশন হলো। আপনি সেই ক্ষেত্রে কোম্পানিকে প্রথমে লেখেন যে তোমরা বলছো এটা তো ঠিক না, সুতরাং তোমরা এই মিসরিপ্রেজেন্ট করছো, আমার টাকা ফেরত যাও। টাকা ফেরত যদি দেয় তাহলে তো ভালো, আর না দিলে আপনি ক্লেম করবেন ক্রেডিট কার্ড কোম্পানিতে, তখন তারা এই টাকাটা আপনাকে দিতে বাধ্য। সেটা সেকশন 75 অফ কনজিউমার ক্রেডিট অ্যাক্ট 1974 অনুযায়ী। এছাড়াও বিভিন্নভাবে আপনি জিনিসপত্র ফল্ট কিনা এগুলো চেক করতে পারবেন। আজ এ পর্যন্তই। কোনো কিছু করার পূর্বে অবশ্যই আপনি নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, এটা গাইডেন্স মাত্র। আসসালামু আলাইকুম।